হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার হাতটা দেখে বুঝতে পারছো, হয়তো ভাবছো এটা রক্ত। এটা কিন্তু রক্ত না, এটা এক ধরনের লাল ওষুধ। তো আমি মানে এত পরিমাণে হাতটা পিসার খেয়েছে না নাদার সাপোর্টে, আমার এই নখটা পুরো উঠে গেছে। কি করব, এক হাতে তো রাঁধতেই হবে, খেতে হলে রাঁধতে হবে। তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ। আর সকালবেলায় কাজটা হলো, আর এইদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম ডালে চালে খিচুড়ি বসিয়ে দিই। বৃষ্টির দিনে খিচুড়িটা খাওয়াই যাবে। তো তোমাদের দাদা ভাইয়ের 500 কম চাল নিতে বলেছে, আরও দেখো পুরোপুরি 700 চাল নিয়ে এসছে। এই চালের, এত চালের খিচুড়ি কে খাবে? তো ফাইনালি এটা হোক ইন্ডাকশানে, আর আমি এখানে কটা পটল কেটে নিই। খিচুড়ির সাথে আমার আবার পটল ভাজা না হলে ভালো লাগে না গাইস। তো তোমরা দেখতে থাকো। আমি তো এক হাতে কাটতেই পারছি না, কিভাবে কাটবো। প্রচুর পরিমাণে কাজের হাতটাই লেগেছে, এত পরিমাণে লেগেছে না বলবো কি, কাজ করতে পারছি না আমি। তাও আমাকে করতেই হবে, কি বলো তো। আমার আর তো মাথার উপরে শাশুড়ি মা নেই যে করে দেবে। আমার অসুস্থ হলেই আমি নিজে একা, আর সুস্থ হলেও আমি নিজে একা। আমার যদি হাজব্যান্ড বাড়ি থাকে, তাহলে ও আবার দেখলে হাতে হাত কাজ করে দেয়। দেখো এক হাতে আমি কিন্তু কাটতেই পারছি না। তো যাকগে আমি থুয়ে দিলাম রাগের চোটে, দেখি আমি কি করব। আমি আস্তে আস্তে করে কাটবো দুই হাতে। আমার এক হাত কি হয়েছে, তাই কি এই হাত তো আছে। তো আমি ফাইনালি এই হাত দিয়ে কেটে নিলাম। তোমরা দেখতেই পাবে যে কিভাবে কি করছি। তো গাইস কি বলবো, এত পরিমাণে আমার হাতটা পিসার পড়েছে না, আমি কিছুই করতে পারছি না। তো এই হাত দিয়ে করব, তো চুটকির কামালে সব করে দেবো। তো দেখতে থাকো। তো আমি কি করি, তো এখানে সত্যি কাটা হয়ে গেছে চুটকির কামালে। তো আমি চুটকির কামালে তো কাটতে পারিনি, আমি আস্তে আস্তে কেটেছি। সেটাই চুটকির কামাল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার রান্নাঘরটা এত পরিমাণে স্যাঁতস্যাঁতে না, জুতো না পরে আসলে না আমার ভালো লাগে না। রান্না করতে করতে জুতো পরে রান্না করতে নেই সবাই বলে, কিন্তু কি বলবো, জল পড়ছে আমাদের টালি দিয়ে, প্রচুর পরিমাণে জল পড়ছে রান্নাঘরে। তো ওপরে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে ছোট ছোট করে পটলগুলো ভেজে নেবো, আর একটা আলু ভেজে নেবো। তো একটা আলু ছিল বলে আলু কেটে নিলাম। তোমাদের দাদাভাই আবার পটল ভাজা খেতে ভালোবাসে না, আলু ভাজা খেতেও ভালোবাসে না, তাই আমি কয়টা চন্দ্রমুখী আলু খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে পটলগুলো ভেজে নেবো। তো গাইস, তো কি বলবো, আমার মাথার ওপরে শাশুড়ি মা নেই, যাদের আছে তাদের আবার পছন্দ হয় না, আর আমার নেই। তো আর আমি শুধু মিস করি, যদি আমার শাশুড়ি থাকতো কি নাই হতো। কাজ করতো, আমি যদি বাবার বাড়ি চলে যেতাম তার ছেলেকে দেখতো, তিনিও কাজ করতো। আমি যখন বাবার বাড়ি যাই না, আমার পেছনে চিন্তা করে যেতে হয় যে আমার তো শাশুড়ি মা নেই, ও কি খাবে, ও কি খাবে না। আমি বাড়ি না থাকলে ও হয়তো রেঁধে খেতে পারবে না। কিন্তু সত্যি বেটা ছেলেরা কোনো দিন রেঁধে খেতে পারে না। ওরা হয়তো হোটেলে হয় খেয়ে নেবে, আর নয়তো শুকিয়েই থাকবে। আর তোমাদের দাদাভাই এমনই কি, বাইরের খাবার খেতে চায় না, ঘরের খাবার ছাড়া। ও শুকিয়ে থাকবে তাও ভালো, নিজে রেঁধে খাবে না, হয় মুড়ি বিস্কুট থাকলে খেয়ে নেবে। এর জন্য আমি আর যেতে পারি না, গেলেও আমি ওকে নিয়ে যাই, আর ওইখান থেকেই টিফিন করে দিই, ওখান থেকেই ও কাজে যায়। আমার বাবার বাড়ি বেশি দূরে না, এখান থেকে 6 কিলোমিটার। এর জন্য ওর কাজটাও বাড়ির কাছে, ওই জন্য আমাকে বাইকে করে কোনো দিন দিতে গেলে আমার বাবার বাড়ির থেকে কাজ করে আবার আসে। অনেকে বলে যে বাবার বাড়ি থেকে কাজ করছে যাচ্ছে আসছে, হয়তো ঘর জামাই থেকে যাবে। এমন কোনো ব্যাপার না, আমাদের ঘর আছে, বাড়ি আছে, শ্বশুর আছে, ফ্যামিলি আছে। আমরা কেন ঘর জামাই থাকতে যাব? আমাদের মাথার উপরে তো আমার ভাই আছে, তার সংসারের দিকেও তো ভাবতে হবে। ঘর জামাই হয়ে থাকলে হবে? আর আমাদের বেটা ছেলেটা এমনটাই একটা মানুষ, ওই সব পছন্দ করে না। কিন্তু কি করব, কপালের ফের আমার লেগে গেছে হাতে, এটা হচ্ছে কপালের ফের। কপালের ফের তো আর ডেকে ডেকে আসে না। সকালবেলা এত পরিমাণে আমার ঘুম হচ্ছিল না, আমি বাধ্যমূলক, আমি কিন্তু এত সকালে উঠি না। আমি ঠিক 9টার সময় 8টার সময় উঠি, কারণ আমার শাশুড়ি নেই, আমার সংসারের কাজ আমার একাই করতে হয়, এই জন্য ডাকার কেউ নেই। এর জন্য আমি 8টা 9টা এরকমই উঠি। তো যাকগে, ওইসব কথা ভেবেও লাভ নেই। চিন্তা করছিলাম যে মা থাকলে হয়তো কাজ করতে দিত না, মার বাড়িতে গেলে হয়তো বসে বসে খাওয়াতো, কাজ করতে দিত না। তো ফাইনালি বকবক করতে করতে আমার খিচুড়ি হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারিনি গাইস, এখানে আমার মনে হয় এত পরিমাণে জ্বালাতন করছে, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে। তো এখানে খাইয়ে দিতে গিয়ে কত নাটক করতে হয় আমাকে। দেখো খাবে না, নাটক করছে, নিজে নিজে ফোন দেখবে, এত পরিমাণে আমাকে জ্বালাতন করছে। আমি পারি না, এর জ্বালাতন, সংসারের জ্বালাতন, সবটা নিয়ে আমি কুল করতে পারবি না। এক হাতে লেগেছে আর খাবে না, নাটক দেখাচ্ছে। এখানে তোমার দাদাভাই বসে আছে, দাদাভাই ক্যামেরার সামনে আসবে না, ও একটু লজ্জা পায়। তাই আমি এক হাতে খাওয়াচ্ছি, দাদাভাই
ও হাতে খেতে চায় না মেয়ে, তোমার দাদা ভাইয়ের হাতে খেতে চায় না মেয়ে। তো এখানে দেখো তোমাদের সাথে মজা করছে, তোমাদের সাথে কথা বলছে, তোমাদের কাছে টাটা করছে, দেখো লজ্জা পাচ্ছে, তোমাদের সাথে কথা বলতে চাই। তো গাইস এরমভাবেই আমার দিনটা পার হয়ে যায়, হাসতে খেলতে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে, এই ইউটিউব ফেসবুকে সময় দিতে দিতেই আমার দিন পার হয়ে যায়। আমি অতটা কারোর সাথে আড্ডা দেই না, পাড়ায় যাই না, পাড়ায় গিয়ে বসে গল্প করি না, আমি এইগুলো নিয়েই ব্যস্ত থাকি গাইস। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আমার প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি কিন্তু একজন বড় না, বড় মাপের মানুষ এখনও হয়ে উঠতে পারিনি, আমি কিন্তু এখনও ছোট। তো অনেক গল্প হলো, এইখানে আমাদের দুজনের খাবার বেড়ে নিয়েছে। এটা হচ্ছে তোমাদের দাদাভাই পটল ভাজা খাবে না, তাও জোর করে দিয়েছি, আলু ভাজা নেয়নি। আর এইটা আমার খাবার, মেয়ের থালায় নিয়ে নিয়েছি। আর কয়টা থালা এটো করবো কি, হাতের কন্ডিশন ভালো না, কিন্তু এই 3টে আঙুলে আমাকে খেতে হবে, তাই গুনছি। একটা আঙুলে প্রবলেম কি হয়েছে তাই কি, তোমাদের দাদাভাই বলছে আমিও খাইয়ে দিই। এইদিকে দেখো বাইরে বৃষ্টি ঝিমঝিম করে হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই এই 3 দিন ধরে। তো আমি এখানে বলছি আমার এই হাতে ওই হাতে প্রবলেম হয়েছে, তাই কি আমি এই হাতে খাবো, কিন্তু এই হাতে আমি খাবো না, আমি এই হাতেই খাবো। আমার যত কষ্ট হোক না কেন আমি এই 3টে আঙুলেই খাবো, দেখি কি হয়, খেতে পারি কি পারি না। তো গাইস তোমরা দেখো, তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিয়েছি, একটু হেল্প হয়েছে, না আমি এক হাতেই করতাম। তো খিচুড়িটা খেয়ে বলছি কেমন হয়েছে, দারুণ হয়েছে, সত্যি বলছে, খিচুড়িটা দারুণ হয়েছে। ডালে চালে খিচুড়ি একদম সেই লাগে বৃষ্টির দিনে, তাও আবার হেভি লাগে। তো দারুণ হয়েছে খিচুড়িটা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন। তো ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ফেসবুক পেজ থেকে দেখলেও ফলো করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট